আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। আজ রাতে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার তাণ্ডব চালাতে পারে। এছাড়া দেশের উপর ব্যবসা গরম, উপকূলে ঘূর্ণাবর্তের তাণ্ডব, দেশের উপর তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উপর ব্যবসা গরম, সঙ্গে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশিরভাগ জেলায়, এছাড়া দেশের দু একটি জেলার উপর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আপাতত দেশের কোথাও বন্যার সতর্কবার্তা দেওয়া হয়নি। আজ 3 সেপ্টেম্বর বুধবার রাত থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি আমরা বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান আমরা আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছি। দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তেমন বৃষ্টির দেখা নেই। গত কয়েকদিন ধরে দেশের উপর তেমন বৃষ্টিপাতের দেখা নেই। দেশের দক্ষিণ অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। প্রতিদিনই বিকেল থেকে রাতের মধ্যে কিছুটা মেঘের আনাগোনা হয়ে বৃষ্টিপাত না ঘটিয়ে চলে যায়। আজ রাতেও দেখুন একেবারে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা তৈরি হচ্ছে। বৃষ্টি হলেও পাহাড়ে দু এক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর এদিকে বরিশাল বিভাগেরও আকাশ কিন্তু আংশিক মেঘলা হতে পারে, রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে রাতের দিকে। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় বর্তমান আকাশ পরিষ্কার, রাতের দিকে একেবারে আংশিক মেঘলা হতে পারে। এছাড়া উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট বিভাগের উপরও আংশিক আকাশ মেঘলা হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে এবং এদিকে ডুবরি এবং এদিকে দেখুন বাংশি, এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। গোলাপাড়ার এদিকে, কোচবিহারের এদিকে দেখুন একেবারে উত্তরাঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে। রাজশাহীর আকাশে এখানে দেখতে পাচ্ছি হালকা মেঘ, হালকা রোদ। দেখুন দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। কলকাতার দিকে মেঘলা থাকবে, কোলাঘাট, খড়গপুর, হালদিয়া আকাশ একেবারে মেঘলা থাকবে। হালদিবাড়ি, গঙ্গাসাগর এখানে দেখুন একেবারে ভারী মেঘলা থাকতে পারে আকাশ। তারপর বর্ধমান, এখানে মাঝারি ধরনের আকাশ মেঘলা থাকবে। দুর্গাপুর, বাঁকুড়া এবং এখানে সকল জেলায়ও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের পূর্ব দিকে অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম থাকতে পারে। দেখুন বেশ কিছু এলাকায় কিন্তু বৃদ্ধি পেলে ব্যবসা গরম। আর উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে। এবং বর্তমান লঘুচাপটি সরাসরি এখানে উড়িষ্যা এলাকায় অবস্থান করছে, যার ফলে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। তো আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোডে। আগামীকাল বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া। প্রথমে যদি আমরা একটু দেখি, সকাল থেকে দুপুরের আগে একেবারে সকাল সকাল বাংলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে। শুধুমাত্র দক্ষিণের হালকা দু একটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে, তেমন ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নেই। একেবারে সামান্য কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একেবারে দেখুন দক্ষিণ উপকূলীয় কিছু কিছু অঞ্চল জুড়ে, যেমনটা খুলনা বিভাগের হালকা এখানে দু এক এলাকায় অথবা অন্যান্য দেশের দু এক স্থানে আংশিক কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে আবারও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং সঙ্গে অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে। এবং বিকেল থেকে রাতের দিকে যদি একটু দেখা যায়, উত্তরের দু এক এলাকায় ময়মনসিংহ বা এখানে দেখুন বগুড়া এবং এদিকে বালুরঘাট, গোড়ারঘাট অথবা রংপুর, এখানে দু এক এলাকা জুড়ে আংশিক বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা দেখুন তখন ঢাকা সহ আকাশ পরিষ্কার। খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর দেশের পর তেমন ভারী বৃষ্টিপাত সারা দেশ জুড়ে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খড়গপুর, কলকাতা, তারপর আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, মিহিজাম, সিউড়ি এই সকল জেলার আকাশে প্রায় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। শুক্রবার ভোর সকাল থেকে রাতের দিকে একেবারে একেবারে ভোর সকালে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের দু এক এলাকা জুড়ে। উত্তরে গোলাপাড়া, আলিপুরদুয়ার, রংপুর বিভাগের উত্তরাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। তখন ঢাকা সহ খুলনা, বরিশাল, তারপর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর এদিকে যদি আমরা একটু দেখি,
দেখুন এরপরে বিকেল থেকে রাতের দিকে বা দেখুন রাতের দিকেও দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে চলছে। পশ্চিমবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শুক্রবার 5 তারিখ নাগাদ এদিকে দেখুন এখানে বেশ কিছু এলাকায় বালুরঘাট এবং এদিকে দেখুন এই যে এখানে ভাগালপুর, পূর্ণিয়া এই এলাকায়, তারপর এখানে আরারিয়া এবং এদিকে দেখুন খারানদিঘি, এই সকল এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং শনিবার 6 তারিখ নাগাদ সিলেট বিভাগের দিকে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন কিন্তু দেখুন সিলেট, তারপর এদিকে রয়েছে জগন্নাথপুর, চাতকবাজার, বিশনবাপুর, প্যানারবাগ এবং জৈন্তিয়াপুর, চরকাই, এই সকল জেলার উপর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। তখন দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, হালকা আকাশ মেঘলা হতে পারে দু এক এলাকায়। ঢাকা বিভাগের এদিকে খুলনা, চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে কিছু কিছু এলাকা জুড়ে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার 6 তারিখেও বাংলার বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকবে এবং বিকেল থেকে রাতের মধ্যেও তেমন বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। এবং রবিবার 7 তারিখের আবহাওয়া কিন্তু একই অবস্থা, দেশের উপর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আপাতত আগামী বেশ কিছুদিন টানা ভারী বৃষ্টি বা ভারী বর্ষণের কিন্তু সতর্কবার্তা কিন্তু নেই। এছাড়া সোমবার 8 তারিখ নাগাদও দেশের পূর্ব দিকের দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মূলত দেশের উপর টানা একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার মতো কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়নি। মঙ্গলবার 9 সেপ্টেম্বর উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর এবং দেখুন একেবারে উত্তরাঞ্চলে কিছুটা হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। এরই মধ্যে পরবর্তী 5 দিনে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, দেখুন পরবর্তী 5 দিনে দেশের উপর তেমন ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে শিলচর, সিলেট, ময়মনসিংহ কিছু কিছু এলাকায়, রংপুর বিভাগের দু এক এলাকা জুড়ে, পাহাড়ি দু এক এলাকা জুড়ে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম বায়ুর দাপটা মোড়ে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এলাকায় অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় প্রায় 50 কিলোমিটার উপরে দমকা ঝড়ো বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, তারপর হালদিয়া, গঙ্গাসাগর প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাচ্ছে। হলদিবাড়ি, শিবনগর, কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর সকল জেলার উপর দমকা বাতাস রয়েছে বর্তমান। এবং আজ রাতেও দমকা বাতাস অব্যাহত থাকবে এখানে খুলনা, তারপর এখানে বেশ কিছু এলাকায় দেখুন কলাপাড়া সহ হালদিবাড়ি বেশ কিছু এলাকায় একেবারে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং সাগর উত্তাল রয়েছে, তাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। বর্তমান সাগর কিন্তু খুবই উত্তাল। তো এই নিম্নচাপ কবে থেকে কেটে যেতে পারে? তো আগামীকাল বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর নাগাদ দেখুন সরাসরি ঘূর্ণাবর্ত নিম্নচাপটি একেবারে ভারতের যে সিঙ্গারুলি, এলাহাবাদ এখানে কিন্তু চলে যেতে পারে। এখানে ঝড়ো হাওয়া থাকতে পারে এবং বাংলাদেশের উপকূলীয় কিছু কিছু এলাকায় তখন 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। সাগর আংশিক উত্তাল থাকতে পারে, তবে সতর্ক সংকেত কিন্তু তুলে নিতে পারে। এবং শুক্রবার 5 সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরের পরিবেশ আবারও কিন্তু স্বাভাবিক হতে পারে। দেখুন একেবারে শনিবার 6 তারিখ নাগাদও বাংলাদেশের এই যে উপকূলীয় অঞ্চল সহ এবং বঙ্গোপসাগরের পরিবেশ কিন্তু একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। কোনো ধরনের দেখুন দমকা ঝড়ো হাওয়ার কিন্তু সতর্কবার্তা নেই। তো পরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আভাস থাকলে অবশ্যই আমরা জানিয়ে দেব। আপাতত দেখুন প্রায় পরবর্তী 7 দিন বা 8 দিনের মধ্যে আমরা কোনো ধরনের নিম্নচাপের সতর্কতা কিন্তু পাচ্ছি না। একেবারে 12 তারিখের মধ্যে পরবর্তী 10 দিনের শেষের দিকে কিছুটা আর একটি নতুন করে দেখুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যদি নতুন কোনো পরিবর্তন আসে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।